সুপ্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ মাধ্যমিক ভূগোল লাস্ট মিনিট সাজেশান নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওতে মাধ্যমিক ভূগোল লাস্ট মিনিট সাজেশান বলে দেব, যেগুলি বিগত বছরের মতো এবছরও 100% নিশ্চিত কমন আসবে। বন্ধুরা, মাধ্যমিক বাংলা সাজেশান এবং মাধ্যমিক ইতিহাস সাজেশান বিষয়ে দুটি পৃথক ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করা হয়েছে। তোমরা যদি সেই ভিডিও দুটি দেখে নাও, সেক্ষেত্রে তোমরাই উপকৃত হবে। আমি ডেসক্রিপশানে সেই দুটি লাস্ট মিনিট সাজেশানের ভিডিও লিংক দিয়ে দেব। আগ্রহীরা দেখে নিলে অনেক উপকৃত হবে। তাহলে দেরি না করে বন্ধুরা পেন খাতা নিয়ে বসে পড়ো। সমগ্র ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওতে যে সমস্ত প্রশ্নগুলি দেওয়া হবে সেই সমস্ত প্রশ্নগুলি তোমরা প্রতিদিন বাড়িতে অভ্যাস করে তৈরি করে নেবে। সেক্ষেত্রে তোমরা মাধ্যমিক ফাইনাল পরীক্ষায় 100% নিশ্চিত কমন পাবে। তাহলে দেরি না করে শুরু করছি আজকের ভিডিও, মাধ্যমিক ভূগোল লাস্ট মিনিট সাজেশন 2024। শুরুতেই 2 নম্বরের যেগুলি 30টি শব্দের মধ্যে উত্তর লিখতে হবে সেগুলি হলো: পৃথিবীব্যাপী জলবায়ু পরিবর্তন বলতে কি বোঝো? পেডিমেন্ট বলতে কি বোঝো? ড্রামলিন কি? বহির্জাত প্রক্রিয়ার মাধ্যমে ভূমি কিভাবে সমতলে পরিণত হয়? নদীবাঁক বা মিয়েন্ডার কাকে বলা হয়? অবঘর্ষ প্রক্রিয়া কি? নদীর কাজ কি কি? হিমপ্রাচীর কাকে বলে? নদীর বোঝা বলতে কি বোঝো? ভূমধ্যসাগরীয় জলবায়ুকে পৃথিবীর বিনোদন জলবায়ু বলা হয় কেন? হৈমশৈল কাকে বলে? হিমাবাহ কি? কোন কোন হিমাবাহ থেকে গঙ্গা ও যমুনার উৎপত্তি হয়েছে? বান্ডা কি? কিভাবে অশ্বক্ষুরাকৃতি হ্রদের সৃষ্টি হয়েছে? নবীন ভঙ্গিল পর্বতে অসংখ্য গিরিখাত গড়ে ওঠে কেন? অধঃক্ষেপণ কাকে বলে? নদীর ষষ্ঠ ঘাতের সূত্র কি? সমাবর্ষণ রেখা কাকে বলে? কিউসেক ও কিউমেক কি? ধারণ অববাহিকা কি? সমপ্রায় ভূমি কাকে বলে? নিম্ন গতিতে কেন সচরাচর বন্যা দেখা যায়? সুন্দরবন অঞ্চলে নদীগুলিতে খাড়ি দেখা যায় না কেন? মরুদ্যানে জনবসতি গড়ে ওঠে কেন? নদী অববাহিকা ও জলবিভাজিকা বলতে কি বোঝো? সমচাপ রেখা বা সমপ্রেসার রেখা কাকে বলে? ফেরনের সূত্র কি? গর্জনশীল চল্লিশা কি? প্রতীপ ঘূর্ণিবাত কাকে বলে? অ্যালবেডো কি? চিনুক কি? বায়ু অবঘর্ষ ক্ষয় প্রক্রিয়া ভূমি থেকে সামান্য উপরে অধিক কার্যকরী হয় কেন? জৈব গ্যাস বা বায়োগ্যাস কি? ওশান ডাম্পিং কি? বিশ্বের উন্নত দেশগুলিতে কিভাবে বর্জ্য সংগ্রহ করা হয়? বজ্র দূষণকে তৃতীয় দূষণ বলা হয় কেন? অনুসারী শিল্প কাকে বলে? দুন বলতে কি বোঝো? কয়াল কি? গঙ্গার দুটি উপনদী ও দুটি শাখা নদীর নাম লেখো। অর্থকারী ফসল কি? শিপিং লাইন ও শিপিং লেন কি? মরুস্থলী কথার অর্থ কি? এই প্রকার নামকরণের কারণ কি? সবুজ বিপ্লব কি? ভূমিক্ষয় বা মৃত্তিকা ক্ষয়ের কারণ কি? সার্ক কি? ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প কাকে বলে? ভারতের সর্বাধিক ও সর্বনিম্ন বর্ষণসিক্ত অঞ্চল দুটি কোথায় কোথায় অবস্থিত? ভাবর অঞ্চল বলতে কি বোঝো? পশ্চাৎভূমি কাকে বলে? মোটর গাড়ি নির্মাণ শিল্পকে সংযোজন ভিত্তিক শিল্প বলা হয় কেন? হামাদা কি? পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার মধ্যে প্রভেদ কি? হীরক চতুর্ভুজ প্রকল্প কি? পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত ঘটে কেন? ভারতের 4টি কেন্দ্রশাসিত অঞ্চলের নাম লেখো। উত্তর ভারতের নদীগুলি দক্ষিণ ভারতের নদীর মতো জলবিদ্যুৎ উৎপাদনে উপযোগী নয় কেন? ম্যাকমোহন লাইন ও র্যাডক্লিফ লাইন বলতে কি বোঝো? উত্তর ভারতের সমভূমিকে ভারতের শস্য ভাণ্ডার বলা হয় কেন? দক্ষিণ ভারতে যে কোনো দুটি গিরিপথের নাম লেখো। কৃষি উন্নয়নে রেলপথের ভূমিকা কতখানি? গোদাবরীর কয়েকটি উপনদী ও শাখা নদীর নাম লেখো। ভুর ও রেঙ্গুর কি? খাম্বাদ উপসাগরে এসে মিশেছে এরূপ দুটি নদীর নাম লেখো। রজ্জুপথ বলতে কি বোঝো? খারিফ ফসল কি? উপকূলীয় বনভূমি বা ম্যানগ্রোভ অরণ্য ভারতের কোথায় কোথায় দেখা যায়? সুন্দরবনে ম্যানগ্রোভ অরণ্য সৃষ্টি হওয়ার কারণ কি? ভারতে দুটি কৃষিভিত্তিক এবং খনিভিত্তিক শিল্পের নাম লেখো।
ভারতের প্রথম দুটি কফি উৎপাদক রাজ্যের নাম লেখো। পেট্রো রসায়ন শিল্পকে সূর্যোদয়ের শিল্প বলা হয় কেন? আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং পশ্চিমঘাট পর্বতের পশ্চিমভাগে চিরহরিত বনভূমি গড়ে উঠেছে কেন? কর্পাস বস্ত্র বয়ন শিল্পকে শিকড় আলগা শিল্প বলে কেন? ভূবৈচিত্র্য সূচক মানচিত্র কি? উপগ্রহ চিত্রের যে কোনো দুটি গুরুত্ব লেখো। টোপো মানচিত্র বা বধভূমি রূপ কিভাবে বুঝবে? ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের প্রয়োজনীয়তা বা উদ্দেশ্য লেখো। বন্ধুরা, 3 নম্বরের প্রশ্নগুলি নিয়ে এখন আমি আলোচনা করছি। শুরুতেই আবহাওয়া ও ক্ষয়ীভবনের মধ্যে পার্থক্য লেখো। কিভাবে জলপ্রপাত গঠিত হতে পারে? আপেক্ষিক আর্দ্রতা বলতে কী বোঝো? নদীর শক্তি কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল তা উল্লেখ করো। জোয়ার ভাটা, সুফল ও কুফলগুলি লেখো। অশ্ব অক্ষাংশ বলতে কী বোঝো? নিরক্ষীয় অঞ্চলে পরিচালন বৃষ্টি হয় কেন? নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টির অনুকূল ভৌগোলিক অবস্থা বিশ্লেষণ করো। গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য উল্লেখ করো। ইয়ারদাং ও বারখানের মধ্যে প্রভেদ কী? বৈপরীত্য উত্তাপ বলতে কী বোঝো? ওজোন স্তর ধ্বংসের ফলাফল লেখো। গৃহস্থলীর বর্জ্য পদার্থ বলতে কী বোঝায়? বর্জ্যের পুনর্নবীকরণ বলতে কী বোঝায়? স্বচ্ছ ভারত অভিযান সম্পর্কে যা জানা লেখো। বিদ্যালয়ে আমরা কী ধরনের বর্জ্যের সম্মুখীন হই? গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণের উপায়গুলি কী কী? চিকিৎসা সংক্রান্ত বর্জ্য পদার্থ সম্পর্কে কী জানো? গঙ্গা অ্যাকশন প্ল্যানের কর্মসূচিগুলি কী কী? দুর্গাপুরকে ভারতের রুর বলা হয় কেন? মৌসুমি বায়ুর উপর জেট বায়ুর প্রভাব ব্যাখ্যা করো। ভারতবর্ষে নগরায়ন সম্পর্কে যা জানো লেখো এবং এর কারণগুলি সংক্ষেপে আলোচনা করো। বহুমুখী নদী পরিকল্পনার গুরুত্ব লেখো। ব্রহ্মপুত্র নদী বন্যাপ্রবণ কেন অথবা অসমে প্রতি বছর বন্যা হয় কেন? গঙ্গা নদীর গতিপথ বর্ণনা করো। ড্র্যাকেন ট্র্যাপ বলতে কী বোঝো? দাক্ষিণাত্য লাভা মালভূমি সম্পর্কে যা জানো সংক্ষেপে লেখো। কৃষিকাজের জন্য ভারতে জলসেচের প্রয়োজন হয় কেন? ভারতে বন্যার কারণগুলি আলোচনা করো। থর মরুভূমির সৃষ্টির কারণ কী? মৌসুমি বিস্ফোরণ কী? ভারতের জলবায়ুতে অরণ্যের অবদান উল্লেখ করো। ভারতে অতি ঘন বসতির কারণগুলি উল্লেখ করো। ভারতীয় রেলপথের সমস্যাগুলি কী কী? করমণ্ডল উপকূল তথা তামিলনাড়ুতে বছরে 2 বার বৃষ্টিপাত হয় কেন? কর্পাস চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ সম্বন্ধে আলোচনা করো। ভারতে প্রায় খরা ও বন্যার প্রাদুর্ভাব দেখা যায় কেন? উষ্ণ মরু অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। পশ্চিম ভারতে পেট্রোরসায়ন শিল্পের একদেশী ভবনের কারণগুলি কী কী? হিমালয় পর্বতের বিভিন্ন অংশে স্বাভাবিক উদ্ভিদ বিভিন্ন প্রকৃতির কেন? ভারতের বনভূমিকে কয় ভাগে ভাগ করা যায় ও কী কী? অথবা ভারতের স্বাভাবিক উদ্ভিদ বলয়ের নাম লেখো। ভারতের উপগ্রহ চিত্র কোন কোন কাজে ব্যবহার করা হয়? বন্ধুরা, এখানে 5 নম্বরের প্রশ্নগুলি হলো বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের স্তর সম্পর্কে আলোচনা করো। পৃথিবীর বায়ুচাপ বলয়গুলির সঙ্গে নিয়ত বায়ুপ্রবাহের সম্পর্ক সংক্ষেপে ব্যাখ্যা করো। হোমোস্ফিয়ার ও হেটেরোস্ফিয়ারের মধ্যে পার্থক্য নিরূপণ করো। জলবায়ু পরিবর্তন কিভাবে লোহাচোরা, ঘোড়ামারা ও নিউমুর দ্বীপকে প্রভাবিত করেছে? নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি বর্ণনা করো। বায়ুমণ্ডলের বায়ুচাপের তারতম্যের কারণগুলি কী কী? পৃথিবীর বায়ুর চাপ বলয়গুলির পরিচয় দাও এবং সৃষ্টির কারণ আলোচনা করো। হিমাবয়ের ক্ষয়কার্যের ফলে সৃষ্টি ভূমিরূপের বর্ণনা দাও। রসে মতানো ও ড্রামলিনের পার্থক্যগুলি আলোচনা করো। সমুদ্র স্রোতের সৃষ্টির কারণ আলোচনা করো। জল সংরক্ষণ কাকে বলে? জল সংরক্ষণের গুরুত্ব বা প্রয়োজনীয়তা উল্লেখ করো। চা উৎপাদনের উপযোগী ভৌগোলিক পরিবেশ কী কী? ভারতে জলবায়ুর বৈচিত্র্যের কারণ কী কী? উত্তরের সমভূমি অঞ্চলের ভূপ্রকৃতির বিবরণ দাও। ভারতের বিভিন্ন অঞ্চলে কিভাবে জলসেচ করা হয় তার বর্ণনা দাও। ভারতের অর্থনীতিতে রেলপথগুলির গুরুত্ব লেখো অথবা ভারতের অভ্যন্তরীণ পরিবহন ব্যবস্থায় রেলপথের অবদান কতখানি? ভারতের পশ্চিমাঞ্চলের কার্পাস বয়ন শিল্পের কেন্দ্রীভবনের কারণগুলি কী কী? মৃত্তিকা ক্ষয়ের কয়েকটি মনুষ্যসৃষ্ট কারণগুলি আলোচনা করো। বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবে এবং চ্যানেলটিতে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটি অন করে দিতে ভুলে যাবে না। ভিডিওটি দেখার জন্য সকল দর্শক বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ।